আজ শিব পুজো। ঘুম থেকে উঠেই আগে মহাদেবের গান চালিয়ে সমস্ত কাজ সেরে রাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আজ তো আমি উপোস, সারাদিনের কিছুই খাবো না, কিন্তু আকাশ নিরামিষ খাবে। আকাশকে আলু ভাজা আর শুক্তো করে দিয়েছিলাম। আমার মতো ও না উপোস থাকতে পারে না, ও নিরামিষ খেয়েই জল ঢালবে। প্রথম প্রহরের জলটাও ঢালবে আর আমি 4টে প্রহরের জল ঢালবো। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি প্রথম প্রহরের জল ঢালতে। আমরা না অনেকটা দেরিতে বেরিয়েছিলাম, ওই 7:30 নাগাদ গেছিলাম। তারপরেও এত বড় একটা লাইন ছিল, প্রায় 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমাদের সুযোগ হয়েছিল জল ঢালার। আর এটা কিন্তু আমার সেকেন্ড টাইম। মানে আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন একবার সারা রাত জেগে শিবরাত্রি করেছিলাম, আর এবার বিয়ের পর সারা রাত জেগে পুজো করছি। প্রথমবার বাড়িতে করেছিলাম আর এবার করছি আমাদের সোসাইটির মধ্যেকার মন্দিরে। প্রথম প্রহরের জল ঢেলে আমরা ঘরে চলে এসেছি, আর সারাদিনে না জল ছাড়া কিচ্ছু খাওয়া হয়নি। এবার কিছু ফল খাবো। যদিও আমি সাবু, কলা, দুধ এই সবই নিয়ে এসেছি, সেগুলো দ্বিতীয় প্রহরের জল ঢেলে তারপর খাবো। প্রথম প্রহরে দুধ ঢালতে হয়েছিল, আর এখন দ্বিতীয় প্রহরে ঢালতে হবে দই। প্রথমবার খুব ভিড় থাকলেও পরের বার কিন্তু একেবারেই ফাঁকা ছিল। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করতেই উনি বললেন কয়েকজন মাত্র 4 প্রহরের জল ঢালবে। দ্বিতীয়বার জল ঢেলে আমি না চেঞ্জ করে নিয়েছিলাম, শাড়ি পরে থাকতে খুব প্রবলেম হচ্ছিল। কুর্তি পরেই তৃতীয় প্রহরে জল ঢালতে চলে গেলাম। আর আমি তো রাত জাগছি, সাথে আকাশও জাগছে, তাই আমরা দুজনে মিলে ওয়েব সিরিজ দেখতে বসেছিলাম। তারপর লাস্ট প্রহরে জল ঢেলে ঘরে ফিরে এলাম, তখন রাত প্রায় 3:45। তো এই ছিল আমার শিবরাত্রি। তোমাদের শিবরাত্রি কেমন কাটলো জানিও। আজ আসছি।